আসসালামু আলাইকুম। নবম, দশম এবং ইন্টারমিডিয়েটে ন্যারেশন অনেকের এক বিরক্তির কারণ। বই খুললে সূত্র সূত্র সূত্র, আর এই সূত্র হবে না সর্বোচ্চ 2-4টা। সকল বইপত্রের সূত্র হচ্ছে 100টার মতো। দেখেন মাত্র 5 থেকে 10 মিনিটে ন্যারেশন কিভাবে শেষ করে, এই শর্টকাট টেকনিকে দেখেন, ইনশাল্লাহ আর ন্যারেশন কোনো ভীতি থাকবে না। Let's start. প্রথমে ন্যারেশন শিখতে হলে আমাদের দুইটা জিনিস শিখতে হবে। এক নাম্বার হলো দুইটা জিনিসের, একটা হলো টু চেঞ্জেস শিখতে হবে, দুইটা জিনিস পরিবর্তন শিখতে হবে, আর দুইটা জিনিস এডিশন মানে নতুন করে সংযুক্তকরণ শিখতে হবে। তো দুইটা পরিবর্তন কি? এই যে টু চেঞ্জেস, এক হলো চেঞ্জ অফ পার্সন, পার্সন পার্সনের পরিবর্তন করা শিখতে হবে। টেন্স চেঞ্জ আর টেন্সের পরিবর্তন, দুইটা পরিবর্তন শেষ। পার্সনের পরিবর্তন কিভাবে করব? এই যে পার্সন যদি পাস্ট পার্সন হয়, তাহলে রিপোর্টিং ভার্বের কর্তার উপর, সেকেন্ড পার্সন ফর্মের উপর, থার্ড পার্সন নো চেঞ্জ। ওকে। আর টেন্সের চেঞ্জ কিভাবে করব? টেন্সের চেঞ্জ গুলো প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক নাক বরাবর পরবর্তী ইনডিফিনিট হলে ইনডিফিনিট, কন্টিনিউয়াস হলে কন্টিনিউয়াস, বরাবর প্রেজেন্ট হলে পাস্ট, এগুলো হয়ে যাবে। ওকে। তাহলে আবার ফার্স্ট টেন্সের কি করবে? ফার্স্ট ইনডিফিনিট কোথায় যাবে? এটা কি আবার প্রেজেন্টে আসবে? না, ফার্স্ট ইনডিফিনিট হয়ে যাবে পাস্ট পারফেক্ট, আর পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই তো শেষ। আর পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের কোনো পরিবর্তন দরকার নাই। তাহলে ফিউচার টেন্সের কি হবে? শুধু শ্যাল উইলের পরিবর্তে কি হয়ে যাবে? একটা উড বসে, যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকে। তাহলে চেঞ্জ অফ পার্সন শেষ, চেঞ্জ অফ টেন্সও শেষ। এখন আসলে টু এডিশন, দুইটা জিনিস যুক্ত করে নতুন করে দুইটা জিনিস আনতে হবে। কি কি আনতে হবে? এক নম্বর হলো ভার্ব এডিশন, কিছু ভার্ব আনতে হবে নতুন করে। আর একটা হলো কনজাংশন এডিশন। কনজাংশনের কাজ কি? দুইটা ক্লজকে যুক্ত করা। হ্যাঁ, এই কনজাংশন গুলো নতুন করে আনতে হবে। ওই রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ এর মাঝখানে একটা কমা আছে না, ওই কমাটা উঠাইয়া ওইখানে কনজাংশন গুলো বসাবো। রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচকে একসাথে করব। আসে ভার্ব এডিশন। তাহলে অ্যাসার্টিভ বাক্য তো ওই যে সেড টোল্ড হয়, আর ইন্টারোগেটিভ হয় আস্কড। ইম্পারেটিভ সেন্টেন্স যদি আদেশ বুঝায় অর্ডার, উপদেশ বুঝালে অ্যাডভাইস, অনুরোধ বুঝালে রিকোয়েস্টেড, প্রস্তাব বুঝালে প্রপোজড, আর নিষেধ বুঝালে ফরবিড। মানে যখন যেটা বুঝায়। ইম্পারেটিভ বাক্যটা আদেশ, উপদেশ, অনুরোধমূলক বাক্য। যদি আদেশ হয় অর্ডার, উপদেশ হলে যেটা বুঝায় সেটা। রিপোর্টিং ভার্বটা শুধু এটা এক্সট্রা বসাবো। কেমন? আচ্ছা, অপটেটিভ সেন্টেন্স রিপোর্টিং ভার্ব দুইটা, হয় আমরা উইশ করব না প্রে করব। উইশ করব, প্রে করব। আল্লাহর ক্ষেত্রে প্রে করব। আর এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা সাধারণত আশ্চর্য হই কি কারণে? মাত্র দুইটা কারণে আশ্চর্য হই। একটা অতিরিক্ত আনন্দে আমরা আশ্চর্য হয়ে যাই, অতিরিক্ত দুঃখে আমরা আশ্চর্যিত হয়ে যাই। যদি আনন্দের কারণে আশ্চর্য হই, তখন হবে কি? আনন্দ বুঝালে এক্সক্লেমড উইথ জয়। আর যদি দুঃখের কারণে আশ্চর্য হই, এক্সক্লেমড উইথ সরো। আর যদি মাঝে মধ্যে আনন্দ বুঝাইতে বুঝতেছি না, দুঃখ বুঝতেছি না, শুধু এক্সক্লেমড দিলে হয়ে যাবে। শেষ হবে ভার্ব এডিশন। অবশ্য কনজাংশন এডিশন, কনজাংশন এডিশন আরো সোজা। কোথায় বুঝবে? তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, চারটা সেন্টেন্স চলে আসছে। আর বাকি আছে একটা, সেটা কি? সেটা হল ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে এই চারটার ক্ষেত্রে কনজাংশন হবে দ্যাট। তবে ইম্পারেটিভের 50% দ্যাট হবে, আর 50% টু হবে। দ্যাট কোন সময় হবে? ইম্পারেটিভ বাক্যটা আমরা জানি দুই ভাবে শুরু হয়। একটা হলো ভার্ব দিয়ে শুরু হয়, আর একটা হলো ল্যাট দিয়ে শুরু হয়। যদি ল্যাট থাকে দ্যাট হবে, ভার্ব দিয়ে শুরু হলে টু হবে, আপনার নট হবে। ওকে। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্যে, এটাও তো দুই ভাবে শুরু হয়, হয় ডাব্লিউএস কোশ্চেন অথবা ডাব্লিউএস ছাড়া কোশ্চেন। ডাব্লিউএস থাকলে ডাব্লিউএস টা কি হয়ে যাবে? কনজাংশন হবে। আর ডাব্লিউএস যদি না থাকে, তাহলে একটা ইফ অথবা ওয়েদার কনজাংশন হবে। সূত্র শেষ। এখন তাহলে যদি সূত্র শেষ হয়, আমরা কিছু এক্সাম্পল দিয়ে দেখি
এটা মিলে কিনা, কেমন দেখি সবগুলো আমরা বুঝছি কিনা, সূত্রের সাথে মিলতেছি না একটা দেখি। যেমন হি সেড টু মি, সে আমাকে বলে, এটা অ্যাসার্টিভ দি, অ্যাসার্টিভ দি আই এম ডুইং ইট, আমি এটা করতেছি। তাহলে আমাদের প্রথম হলো কি এটা অ্যাসার্টিভ বাক্য, ভার্ব এডিশন। তাহলে এটা কোন পাস্ট ইনভেন্টেন্স, সেড অথবা টোল্ড যেটা হয়, তাহলে হি সেড টু মি, সেড টু মি থাক, ভার্ব এডিশনে ভার্ব থেকে অ্যাসার্টিভ সেড টু, এই যে কমার পরিবর্তে কনজাংশন এডিশন হইলো দ্যাট, তার পরিবর্তে দ্যাটের পরে দ্যাট কনজাংশন, কনজাংশনের পরে সবসময় সাবজেক্ট হবে, কি হবে, সাবজেক্ট হবে। তাহলে এখানে দ্যাট, দ্যাট কনজাংশন পরে আই, আইটা হলো কোন পারসন, ফার্স্ট পারসন, কার উপর, কর্তার উপর, ওই যে কর্তা, কর্তাকে রিপোর্টিং ভার্বের কর্তা হলো হি, তাহলে এখানে হবে হি। এটা হলো এম, তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাবে কি না বরাবর পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে ওয়াজ, তাহলে ডুইং ইট বা দ্যাট, ইট বা দ্যাট চেঞ্জের প্রয়োজন নাই। আর একটা একটা ইন্টারোগেটিভস, হি সেড টু রনি, সে রনিকে বলল, ওয়ার হ্যাভ ইউ, তুমি কোথায়, ওয়ার হ্যাভ ইউ গন, তুমি কোথায় গেছো, তুমি কোথায় গেছো, এই যে একটা ইন্টারোগেটিভস। তাহলে ইন্টারোগেটিভ সিনট্যাক্সে কি ভার্ব এডিশন কি আস্কড হবে, তাহলে হি আস্কড রনি, কনজাংশন এডিশন কি হবে, এখানে ডাব্লিউএস যদি থাকে ডাব্লিউএস হবে, ডাব্লিউএস না থাকলে ই হবে, যেহেতু ডাব্লিউএস আছে কনজাংশন হলো ওয়্যার। এটা মনে রাখবে কনজাংশনের পরে কি হয়, সাবজেক্ট হয়, এখানে আছে হ্যাভ, না আমার হলো সাবজেক্ট, এটা ইউ কোন পারসন, সেকেন্ড পারসন, কার উপর, কর্মের উপর, ওই যে রিফারিং ভার্বের কর্ম, কর্ম হলো কি রনি, তাহলে রনির প্রোনাউন হি, এটা আমরা রনি দিতে পারি, আর দিলে হবে। এটা হলো হ্যাভ হ্যাজ আছে, তার মানে প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে কি নাক বরাবর পাস্ট পারফেক্ট, তাহলে হ্যাভ হয়ে যাবে হ্যাভ। আর ঘুম বসাই দাও, এটা হয়ে গেছে। তারপরে যদি বলি আমি টোল্ড ইমু, আমি ইমুকে বললো, এটা কি অপটেটিভ না এক্সক্লেমেটরি দিই, এক্সক্লেমেটরি দিই, যেমন হুররে, হুররে, আমরা কি করছি, উই হ্যাভ ওন দা গেম, উই হ্যাভ ওন দা গেম। এখন আসো এটা কি সেন্টেন্স, এটা হলো, এটা এক্সক্লেমেটরি, আনন্দে আশ্চর্য হয়েছে না দুঃখ হয়েছে, নিশ্চয় আনন্দ হয়েছে, আমরা গেমটা জিতে গেছি। যদি আনন্দে আশ্চর্য হয়, এই ভার্বের রিপোর্টিং ভার্ব এডিশন হবে কি, ওমুই এক্সক্লেইমড উইথ জয়, আনন্দের সাথে বলিল, কি বলিল, এই যে হুররের পরিবর্তে এক্সক্লেমেটরি হয়ে দিলাম। তারপরে কি কনজাংশন এডিশন দ্যাট, দ্যাটের পর কি হবে, সাবজেক্ট হবে, সাবজেক্ট হচ্ছে উই, উই মানে আমরা, মানে আমি আর তুমি, এখানে অমি আর ইমো, আমিও নাই তুমিও নাই, তারা আছে, তাহলে কি হবে দে। এটা প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভ নাক বরাবর পাস্ট পারফেক্ট হবে কি, দে হ্যাভ ওন দা গেম। আর একটা কি দেবো, এ অপটেটিভ, অপটেটিভ একটা দিচ্ছি, অপটেটিভ মানে প্রার্থনা সূচক বাক্য, প্রার্থনা ধরো মাদার সেড আর সান, মাতার শিশুকে বললে কি বললে, মে আল্লাহ, মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক। তাহলে এখানে আসো কি প্রার্থনা করলো আল্লাহর কাছে, তাহলে প্রেড, ভার্ব এডিশন কি হবে, প্রেড, মাদার prayed for her son, তাহলে এখানে কি দ্যাট কনজাংশন এডিশন, দ্যাট কমার হবে, দ্যাটের পরে কি হবে, সাবজেক্ট হবে, সাবজেক্ট হচ্ছে আল্লাহ, আল্লাহ কোন পারসন, থার্ড পারসন, তাহলে নো চেঞ্জ, দ্যাট আল্লাহ
আর মে হয়ে যাবে মাইট, ওই যে মডাল ভার্ব মাইট যা আছে না, ব্লেস ইউ, ইউ সেম পারসন ফরমের ভার্ব মানে কি সাম তাহলে হিম। শেষ। লিখছো আরেকটা বাকি আছে, সেটা কি? সেটা হলো ইম্পারেটিভ বাক্য। তো আমরা জানি ইম্পারেটিভ বাক্য কতভাবে শুরু হতে পারে, সর্বোচ্চ দুইভাবে শুরু হতে পারে, সর্বোচ্চ দুইভাবে। কি কি ভাবে? একটা হলো ভার্ব দিয়ে শুরু হতে পারে, আর হলো ল্যাট দিয়ে শুরু হতে পারে। যদি ভার্ব দিয়ে শুরু হয় কি করে দেখি, সীমা told me, সীমা আমাকে বললো, কি বললো? এবার ভার্ব দিয়ে একটা করি, সীমা আমাকে বললো গো টু স্কুল, গো টু স্কুল, স্কুলে যাও, স্কুলে যাও। তাহলে এটাকে আদেশ করছে, আদেশ করছে। তাহলে আদেশ করলে ভার্ব এডিশন কি হয়ে যাবে? অর্ডার্ড মি। তারপরে এই কমন করে দ্যাট কনজাংশন এডিশন, দ্যাট এখানে দ্যাট হবে না টু হবে, কারণ এই যে বললাম ল্যাট থাকলে দ্যাট হবে, ল্যাট না থাকলে টু হবে অথবা নট টু হবে। যদি ডু নট থাকে নট টু হবে। তাহলে এখানে ভার্ব দিয়ে শুরু হয়েছে, কি দিয়ে শুরু হয়েছে? ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাহলে টু দিবা, টু গো টু স্কুল। একটা ল্যাট দিয়ে করে দেখি, যদি বলি সীমা টোল্ড মি, সীমা আমাকে বললো, ধরো লেটাস, লেটাস কি? চলো আমরা গো টু স্কুল, চলো আমরা স্কুলে যাই, চলো আমরা স্কুলে যাই। তাহলে এটা কি হলো? এটা কি আদেশ, উপদেশ না প্রস্তাব বোঝাচ্ছে? এটা নিশ্চয়ই একটা প্রস্তাব বোঝাচ্ছে। প্রস্তাব ইংলিশে প্রপোজ করা। তাহলে সীমা প্রপোজড, প্রপোজড মি। এর কমন পরিবর্তে কি ল্যাট, কি হবে? টু হবে না দ্যাট হবে। ল্যাট থাকলে দ্যাট হবে, দ্যাট। দ্যাটের পর দ্যাট একটা কনজাংশন, তারপরে কি হবে? সাবজেক্ট হবে। সাবজেক্ট কি? আস। আসা সাবজেক্ট কি? ওই। ওই বলতে এখানে আর সাবজেক্ট মানে অবজেক্টের মধ্যে যদি আই, মি, ইউ এগুলো থাকে, মানে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন এগুলো থাকলে কি হবে? উই হবে। তাহলে উই দিলাম। লেটাস থাকলে একটা শুড বসে দিলাম, এক্সট্রা শুড, উই শুড গো টু স্কুল। ঠিক এইভাবে এই যে এই কত সব 10 মিনিট লাগে না, আমি সবগুলো শেষ করে ফেলেছি। আমি তোমাদের পিডিএফ ফাইলগুলো দিচ্ছি যেগুলো আমার ঘরে ছিল, এটা দেখবা। এই যে 10 মিনিটে তোমার ন্যারেশন শেষ। পাশে থাকো, অন্য একেবারে সকল বেশি ইন্টারভিউ পর্যন্ত এনসিকিউ যতগুলো গ্রামার আছে অত্যন্ত অল্প সময়ের মধ্যে বিশাল বিশাল টপিক শেষ করা হবে আনন্দের সাথে। বারবার দেখবে।